হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিও তোমাদের বলবো যে আমির খানের নেক্সট সিনেমা কি আসছে, আমির খানের লাইন আপ, সিনেমার লাইন আপ সব তোমাদের বলবো। তো প্রথমে যেটা বলবো যে আমির খান এবং ম্যাথ্রি মুভিজ তারা কিন্তু একটা সিনেমা চুক্তিবদ্ধ হয়েছে এবং তারা একসাথে সিনেমা করছে, এরকমটাই খবর এসেছে। এবং তার সাথে আরো ইন্টারেস্টিং খবর এসেছে যে এই সিনেমাটা একটা মাস মশালা টাইপ সিনেমা হবে এবং একটা মাইথোলজিক্যাল মানে মহাভারত রামায়ণ টাইপের সিনেমা। তবে ভেবো না যে এটা মহাভারত একটা আলাদা প্রজেক্ট, এটা কিন্তু একটা আলাদা প্রজেক্ট। দেখো, এটা একটা মাস মশালা টাইপের সিনেমা হবে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং মাইথ্রি মুভিজ যেখানে আছে সেখানে মাস মশালা সিনেমা অবশ্যই হবে। দেখো, মাইথ্রি মুভিজ যত কটা সিনেমা এখন হাত দিচ্ছে সব কটা বড় বড় সিনেমা মাইথ্রি মুভিজের আন্ডারে। জাট বলো, পুষ্পা 2 বলো, যেই সিনেমা দিকে মাস মশলা টাইপের সিনেমা, তো এখানেও সেই রকমইটাই শোনা যাচ্ছে যে মাস মশলা টাইপের এবং কোনোটা মাইথোলজিক্যাল মাস মশলা টাইপের সিনেমা হবে, এরকমটাই শোনা যাচ্ছে। তবে কবে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। এবং এর থেকে কি লাইন আপটা বেরোলো আমির খানের কিন্তু দেখো লাস্ট সিনেমা যেটা এসেছিল সেটা হচ্ছে 2022 কি 23-এ লাল সিং চাড্ডা। তারপর থেকে কিন্তু অবশ্যই আমির খানের আর কোনো সিনেমা আসেনি। এবং তার জন্য যে আমির খানের বাজার পড়ে গেছে তা কিন্তু নয়। আমির খান হচ্ছে মানে আমাদের বলিউডের এসএস রাজামৌলি, যার 3-4 বছরে একটা সিনেমা রিলিজ করে। তো এরকমই হচ্ছে মানে আমির খানের তার যে কেরিয়ারের গ্রাফটা তোমরা যদি দেখো তো অনেক বছর বাদ সিনেমা আসে। এবং জুন মাসে তার সিনেমা রিলিজ করছে সিতারে জামিন পার। এবং সিতারে জামিন পার এমন একটা সিনেমা, দেখো এটার মধ্যে যে বিশাল ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ আছে তা কিন্তু নয়। বিশাল বড় কেউ মানে দারুণ একটা ধামাকেদার কিছু আসবে, তো এরকমটা কিন্তু কোনো বিশাল মানে এর যে হাইপটা ক্রিয়েট করেছে তাও কিন্তু না। কিন্তু আমির খান নামটা যেখানে আছে সেখানে অটোমেটিক কিন্তু হাইপ ক্রিয়েট করে। এবং এই সিনেমাটা যে বিশাল কিছু মানে বিশাল বড় ব্যানারের বিশাল মানে ডিরেক্টর প্রডিউসার বিশাল কিছু তাও কিন্তু নয়। কিন্তু সিনেমাটা যে আমির খান যে সিনেমাটা আনছে এটাই লোকের কাছে ভরসার ব্যাপার যে আমির খান এই সিনেমাটা আনছে। তো এরপরে সিনেমাটা যেটা আসবে অবশ্যই এই মাইথ্রি মুভিজের সাথে এবং লোকেশ কানেকরাজের সাথে যে সিনেমাটা আসার কথা সেটা তখনই আসবে যদি ধরো কুলি আসার পর কিন্তু এটা ডিসাইড হবে যে লোকেশ কানেকরাজের সঙ্গে আমির খানের কোনো সিনেমা হবে কিনা। দেখো কুলিতে তোমরা জানো যে একটা আমির খানের একটা ক্যামিও আছে এবং এই ক্যামিওটা কিন্তু ছোট ক্যামিও না, একটা বেশ বড় সড়ো মাপের এবং ইম্পর্টেন্ট ক্যামিও আছে। যেমনটা তোমরা দেখেছিলে যে অ্যাটলি এবং সলমান খানের মানে যেটা একটা ক্যামিও ছিল বরুণ ধাওয়ানের সিনেমাটাতে, সেরকম ক্যামিও, যদিও ওই ক্যামিওটাতে সলমান খানের অতটা কিন্তু ফেমাস হয়নি বা সলমান খানের জন্য সিনেমাটা যে বিশাল মানে হিট করে গেছে তাও কিন্তু নয়। তবুও দেখো সূর্যা যেমন বিক্রমে একটা ক্যামিও ছিল এবং বিশাল একটা হাইপ তৈরি করেছিল, সেরকম যদি এখানে একটা হাইপ তৈরি করতে পারে তাহলে কিন্তু অবশ্যই লোকেশ কানেকরাজের সঙ্গে আমির খানের সিনেমা একদম কনফার্ম হয়ে যাবে। কুলিতে কিরম পারফরমেন্স আছে, কুলি কিরম ধরনের হিট হয়, আমির খানের ক্যামিও কতটা লোকের কাছে যায়, কতটা লোকের পছন্দ হয় তার উপর নির্ভর করছে লোকেশ কানেকরাজ এবং আমির খানের যে তারা যে সে একসাথে সিনেমা করবে সেটার উপর। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মহাভারত আমির খান এটা ড্রিম প্রজেক্ট। এবং এরম না যে আমির খান এটা এখন থেকে চিন্তা করছে, আমির খান কিন্তু অনেক বছর আগে থেকে এই সিনেমাটা নিয়ে চিন্তা করছে। তো এই সিনেমাটা করতে কিন্তু আমির খান অনেক ধৈর্য নিয়ে করবে এবং প্রতিটা পার্টের আলাদা আলাদা ডাইরেক্টর হবে। তো সেই ক্ষেত্রে কোনো ডাইরেক্টর এখন ঠিক হয়নি কোন ডাইরেক্টর হবে, কি প্রডিউসার অবশ্যই আমির খান থাকবে, কিন্তু কে ডাইরেক্টর থাকবে, কাস্টিং কি হবে সেটা নিয়ে এখন অনেক কাজ, অনেক ধীরে সুস্থে কাজ আছে। এবং সিতারে জামিন পার এটাও কিন্তু অনেক দিন আগে থেকে কিন্তু একটা প্রজেক্ট, অনেক দিন আগে থেকে আমির খান কোনো কাজে কিন্তু তাড়াহুড়ো করে না, হয়তো এখন একটু স্পিড ধরবে কিন্তু আমির খান কিন্তু এমন একজন খুব বিচক্ষণ একজন হিরো। তো তার সিনেমা আসছে সিতারে জামিন পার, অবশ্যই নেক্সট আর যদি লোকেশ কানেকরাজের সাথে কুলি চলে যায় মানে হিট করে যায় বিশাল, তাহলে অবশ্যই তার সাথে কুলির মানে লোকেশ কানেকরাজের সঙ্গে নেক্সট সিনেমা এবং মহাভারত। তো এই সব প্রজেক্ট কিন্তু অনেক দেরি, এরম নয় যে মানে এবছরই স্টার্ট হবে। বলা তো হচ্ছে যে মহাভারত নেক্সট ইয়ার থেকে স্টার্ট হবে, কিন্তু তারও মধ্যে অনেক অনেক ব্যাপার আছে, ভিএফএক্স এর কাজ আছে, প্রি প্রোডাকশনে প্রচুর কাজ আছে, কারণ ডিরেক্টর ঠিক হয়নি, অ্যাক্ট্রেস ঠিক হয়নি। তো সবকিছু করতে গেলে বলা হচ্ছে যে নেক্সট ইয়ারের শুরুতেই শুটিং স্টার্ট হবে। অবশ্যই সেটা সময়ের অপেক্ষা এবং দেখার ব্যাপার। আপাতত সিতারে জামিন পার নিয়ে মানে আমির খান খুব ব্যস্ত এবং যে সিনেমাটা ম্যাথ্রি মুভিজের সাথে আসছে মানে করবে বলেছে সেটাও নিয়েও ডাইরেক্টর কিন্তু এখনো ঠিক হয়নি। তো ডাইরেক্টর এখন ঠিক হয়নি, তবে ওদের মানে এই হাউসের আন্ডারে যে সিনেমা করবে এটা একদম কনফার্ম হয়ে গেছে। তো কিন্তু সবটাই ধরে রাখো 2028, 29, 30 এরকম সিনেমা এখন হট করে কিন্তু কোনো সিনেমা এখন আসছে না।
তো এটা একটা ব্যাপার যে লাইন আপ কিন্তু খুব স্ট্রং আছে আমির খানের। এবার দেখার কোন সিনেমা কবে আসে। তো আপাতত এটুকুই, তোমাদের ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা আমির খানের ফ্যান আছে অবশ্যই কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবে, টাটা।